হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আগের পর্বে আমরা পৌঁছে গিয়েছিলাম কেদারনাথ মন্দিরের একদম সামনে। 14 অক্টোবর আমরা পৌঁছে গিয়েছিলাম কেদারনাথে। সেদিন সন্ধ্যার এই সুন্দর আরতি আপনারাও দেখে নিন। এই যে অপূর্ব সন্ধ্যা আরতি, এটি দেখার স্বপ্ন আমার বহুদিনের। আগের বছর আমরা যখন কেদারনাথে এসেছিলাম তখন সন্ধ্যা আরতি শেষ হয়ে গিয়েছিল। আরতি শেষ হওয়ার পরে আমরা কেদারনাথের চারপাশ একটু ঘুরতে লাগলাম। এখন আমরা চলে যাব সেই ভীমশিলার দিকে। 16ই জুন 2013 কেদারনাথে এক বিধ্বংসী বান এসেছিল। তখন কেদারনাথের 2 জন সাধু দেখেছিলেন যে মন্দিরের পেছন থেকে বানের জলের সাথে ভেসে আসছে এক বিশালাকার পাথর, কিন্তু সেই পাথরটি মন্দিরের থেকে কিছুটা দূরেই একদম থেমে গিয়েছিল, যেন কোনো ঐশ্বরিক শক্তি তাকে থামিয়ে দিয়েছে। এই পাথরের জন্য জলের স্রোত 2 ভাগে ভাগ হয়ে মন্দিরের দুপাশ থেকে বয়ে চলে গিয়েছিল, যার ফলে মন্দির একদম অক্ষত থেকে যায়। আমরা সকলেই জানি পঞ্চপাণ্ডব এই কেদারনাথের মন্দির তৈরি করেছিলেন। স্বয়ং ভীম কেদারনাথকে রক্ষা করার জন্যই মনে করা হয় এই শিলাটি পাঠিয়েছিলেন। তাই এই শিলা সবাই এখন ভীমশিলা রূপে পুজো করে। ভীমশিলা দর্শনের পরে এখন আমরা হোটেলের দিকে চলে যাচ্ছি। যাবার পথে এখান থেকে আমরা একটু সিঙ্গারা খেয়ে নিলাম। হোটেলে পৌঁছেই আমরা দেখলাম বাইরের সবাই আগুন জ্বেলে হাত গরম করছে। তারপর আমরা ডিনার সেরে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ আজকে আমরা খুবই টায়ার্ড। পরের দিন অর্থাৎ 15ই অক্টোবর আমরা ভোর 3টের সময় উঠে গরম জলে স্নান করে নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম কেদারনাথ দর্শনের জন্য। ভোর 5টার সময় কেদারনাথের দরজা খোলা হয় ভক্তদের জন্য। আমরা তখনও জানতাম না এরপরে কত সুন্দর একটি মুহূর্ত আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা যেখানে লাইন দিয়েছিলাম তার পাশে একজন বাবার জন্য এই ফুলগুলি বিক্রি করছিলেন। কেদারনাথকে স্পর্শ করে আমরা পুজো দিলাম। আমার স্বপ্ন যেন সারা জীবনের মতো পূরণ হয়ে গিয়েছে। এই পৃথিবীতে আমার আর কিচ্ছু চাওয়ার নেই। মন্দির থেকে বেরিয়ে নন্দী মহারাজকে প্রণাম জানিয়ে আমরা সবাই এই টিকা কপালে নিয়ে নিলাম। বেলা বড় হওয়ার সাথে সাথে এখানে লাইনও অনেক বেশি হয়ে যায়। আপনারাও ভিড় এড়াতে এইভাবেই ভোরবেলায় উঠে পুজো দিয়ে দেবেন, তাহলে অনেক সুন্দর করে পুজো দেওয়া যাবে এবং বেলা যত বেড়ে উঠবে ততই এখানে ভিড় জমায়েত হতে শুরু করবে। কেদারনাথ মন্দিরের একদম পাশেই নবনির্মিত এই মা দুর্গার মন্দিরেও আমরা পুজো দিয়ে নিয়েছি। যেহেতু এখানে কোনো মন্দিরের ভিতরেই ক্যামেরা অ্যালাউড নয়, তাই সেখানকার ভিডিও আমি আপনাদের দেখাতে পারলাম না।
কেদারনাথ মন্দিরের পিছনের রাস্তা দিয়ে আমরা এখন সোজা চলে যাব শ্রী আদিগুরু শঙ্করাচার্যের সমাধিস্থলের দিকে। সমাধির চারপাশের এই দেওয়ালগুলিতে লেখা রয়েছে মহাদেবের নানান মন্ত্র। অপূর্ব সুন্দর এই জায়গাটি দেখে আমাদের খুবই ভালো লেগেছিল। মন্দিরের পেছনে এইভাবে সবাই নিজের মনস্কামনা পূরণের জন্য শিলা দিয়ে এইভাবে ছোট ছোট ঘর করে রেখেছে। আমিও অনেক খুঁজে খুঁজে কিছু সুন্দর পাথর জোগাড় করে আমার মনস্কামনা বাবাকে জানিয়ে দিলাম। আমি যেন ইচ্ছা করলেই তোমার দর্শন করতে আসতে পারি বাবা। যেহেতু আজকে সারা দিনটি আমরা কেদারনাথে থাকবো এবং এখানে আবারও আজকে নাইট স্টে করব, তাই চারপাশে আমরা খুব সুন্দরভাবে ঘুরব। এখন আমরা কেদারনাথের মন্দিরের একদম ডান দিকের একটি রাস্তা দিয়ে ওপরে চলে আসলাম। এখানে এই যে ইগলুটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানেই কেদারনাথের প্রধান পুরোহিত বা রাওয়াল থাকেন। তার দর্শন পেয়ে আমরা নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করলাম। কেন্দ্রীয় সরকার চারধামের জন্য যে প্রজেক্ট তৈরি করেছেন, সেই প্রজেক্টের কাজ এখানে শুরু হয়ে গিয়েছে। ওই যে দেওয়ালটি দেখুন কত সুন্দর। এখন আমরা চলে এসেছি সেই স্বর্গের থেকে চলে আসা নদী বা মন্দাকিনী নদীর একদম তীরে। মন্দাকিনী নদীকে যে এত কাছের থেকে আমি ছুঁয়ে দেখব তা কখনো কল্পনা করতে পারিনি। দেখুন কি ক্রিস্টাল ক্লিয়ার জল, খুবই সুন্দর এবং খুবই ঠান্ডা। ওই যে ব্রিজ পেরোনোর পরে যে রাস্তাটি ওপরের দিকে উঠে যাচ্ছে, ওটি হলো ভৈরবনাথ বা ভূকুণ্ড ভৈরব যাওয়ার রাস্তা। কেদারনাথের থেকে আরও একটু ওপরে উঠলেই এই কেদারনাথের রক্ষাকর্তা ভৈরবনাথের মন্দির দর্শন করতে পারবেন। পুজো দেওয়ার জন্য আমরা পুজোর সামগ্রী এখান থেকে কিনে নিলাম। যত উপরে উঠছি চারিদিকের পরিবেশ আবারও সুন্দর হয়ে উঠছে। দেখুন এখান থেকে কেদারনাথের ভ্যালিটি কতটা সুন্দর করে আপনারা দেখতে পাবেন। মনে করা হয় ভৈরবনাথের দর্শন না করলে কেদারনাথ যাত্রা অসম্পূর্ণ থাকে। দেড় কিলোমিটার পথ চলার পরে আমরা এখন ভৈরব মন্দিরের একদম সামনে পৌঁছে গিয়েছি। মন্দিরে পৌঁছিয়ে আমরা সুন্দর করে পূজা সেরে নিলাম এবং প্রার্থনা করলাম, হে ভৈরবনাথ, আমার কেদারনাথকে তুমি যুগ যুগ ধরে এইভাবেই রক্ষা করে যেও।
পুজো দেওয়া হয়ে যাওয়ার পরে আমি আর একটুখানি ওপরে চলে আসলাম। এইখান থেকে কেদারনাথ ভ্যালি আরও অপূর্ব এবং ছোট্ট লাগছিল। ওই যে দূরে হেলিপ্যাডটি দেখা যাচ্ছে। এখন আমরা ফিরে যাব আমাদের রুমে। এই যে আমাদের হোটেলটি, আপনারা দেখে নিন। মন্দাকিনী ব্রিজটি ক্রস করার পরেই ডান হাতেই একদম সামনেই যে প্রথম হোটেলটি, এইখানেই আমরা 2 রাতের জন্য ছিলাম। গৌরীকুণ্ড থেকে কেদারনাথে আসার সময় একদম লাস্ট মন্দাকিনী নদীর উপরে যে ব্রিজটি পড়ে, সেই ব্রিজের সামনেই এই হোটেলটি অবস্থিত। আমি ডিসক্রিপশন বক্সে সব কিছু আপনাদের জানিয়ে দেব। যেহেতু সিজন অনুযায়ী এখানকার রুম রেট চেঞ্জ হয়, তাই ভিডিওতে আমি কিছু উল্লেখ করলাম না। দুপুর হয়ে যাওয়ার ফলে রুমে রেস্ট করে আর লাঞ্চ সারার পরে আমরা আবারও 3টের সময় চলে এলাম মন্দিরের কাছে। এইখানে তখনও দুপুরের আরতি সম্পন্ন হচ্ছিল। এইখানে এই ভদ্রলোক এই গর্তের থেকে যে জলটি আমাদের সবাইকে তুলে দিচ্ছিলেন এবং যেটা আমরা পানও করেছিলাম, এটি হলো কেদারনাথকে সারাদিন যে জল দ্বারা অভিষেক করা হয় সেই জল। মনে করা হয় এই জল পান করলে আপনাকে আর এই পৃথিবীতে জন্মগ্রহণ করতে হবে না। আর একটু ঘুরতে ঘুরতে আমাদের আবারও খিদে পেয়ে গেল। আমাদের সাথে দেখা হয়ে গেল ওয়েস্ট বেঙ্গলের হাঁসখালি থেকে আসা এই সাইকেল যাত্রীদের সাথে। এনারা হাঁসখালি থেকে কেদারনাথে এই সাইকেল নিয়ে চলে এসেছেন। দেখুন তো কত কষ্ট করে এনারা আসেন বাবার দর্শনে। আমরা সকল তীর্থযাত্রীরা এখন আবারও সন্ধ্যা আরতি দেখার জন্যে 5টার সময় বসে পড়লাম। 6টার থেকে এখানে সন্ধ্যা আরতি শুরু হবে। যেহেতু এখন তাপমাত্রা মাইনাসের নিচে এবং প্রচণ্ড জোরে জোরে শীতল বাতাস বইছে, তাই প্রচণ্ড ঠান্ডা লাগছিল। তবুও সন্ধ্যা আরতি দেখার আশায় আমরা সবাই মিলে এখানে বসেছিলাম। আরতি শেষে একটুখানি স্ন্যাক্স খেয়ে রাতের ডিনার করে আমরা শুয়ে পড়লাম, যেহেতু কালকে সকালে আমাদের গৌরীকুণ্ডের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে হবে। আবারও আমরা ভোরবেলায় বাবাকে পুজো দিয়ে এবং শেষবারের মতো প্রণাম জানিয়ে চলে আসলাম। যত নিচের দিকে আমরা নামছিলাম ততই ভাবছিলাম, বাবা আবারও কবে তোমার সাথে দেখা হবে সেই দিনের প্রতীক্ষা করে রইলাম। আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে সেটা আপনারা কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন।